দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে পেপ্যাল সহ আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমে যুক্ত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, এতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিশ্বের বিভিন্ন দেশে বাজার তৈরি হবে। এছাড়া এই খাতে ঋণ সরবরাহ বাড়াতে বিসিকের সক্ষমতা বাড়ানোর আহ্বান তার। আর জামানতবিহীন ঋণ গ্রহণের জটিলতার অবসান চান শিল্প উপদেষ্টা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তা হওয়ার প্রবণতা বাড়ছে। বিসিকের তালিকায় এই সংখ্যা এখন 1,40,000। তবে বড় সমস্যা পণ্যের চাহিদা তৈরি সহ অর্থের সংস্থান। হিসাব বলছে গেল বছর এই খাতে ঋণ বিতরণ হয়েছে মাত্র 2 থেকে 250 কোটি টাকা। দেশের অর্থনৈতিক চালিকা শক্তি ক্ষুদ্র ও মাঝারি শিল্পে চাহিদা অনুযায়ী ঋণ বিতরণ না হওয়ার কারণ জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন, গেল বছর এই খাতে 25,000 কোটি টাকা ঋণ বরাদ্দ থাকলেও ব্যাংকগুলো বিতরণ করতে পেরেছে যৎসামান্য। আহ্বান জানান বিসিকের ঋণ বিতরণ সক্ষমতা বাড়ানোর। আমরা এসএমইস ফাউন্ডেশনকে কোভিডের সময় ঋণ দেওয়া হয়েছিল কয়েক হাজার কোটি টাকা, একটাও বিতরণ করতে পারেনি। পরবর্তীতে সেই ঋণ আবার ওই ব্যাংকে দেওয়া হয়েছে, এদেরকে দেওয়া হয়েছে যাতে তারা কিছুটা বিতরণ করে। হ্যাঁ, তো এখানে আমাদের বিতরণের কার্যক্রমে দুর্বলতা আছে, আমাদের ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টের প্রবলেম। আমি একটু দেখব যে সরাসরি আপনারা কি ঋণ ম্যানেজ করতে পারবেন কিনা। পরামর্শ দেন পণ্যের চাহিদা তৈরিতে কাজ করার। বিশ্ববাজারে চাহিদা তৈরিতে পেপ্যাল সহ আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের সাথে যুক্ত হওয়ার উদ্যোগের কথাও জানান গভর্নর। আমরা যেটা আরেকটা জিনিস যেটা আপনাদের জন্য আনতে যাচ্ছি সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেমের সাথে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে আমরা ইন্টিগ্রেট করার চেষ্টা করছি। আমরা পেপ্যালের সাথে কথা বলছি, তারা বলেছে যে তারা আগামী 1 বছরের মধ্যেই বাংলাদেশে তাদের নেটওয়ার্ক এস্টাবলিশ করে ফেলবে। এটা যদি হয়ে যায়, আপনারা সরাসরি পেপ্যালের সাথে যোগাযোগ করে তাদের সাথেই হবে। ক্ষুদ্র শিল্পের ঋণ গ্রহীতাদের জামানতবিহীন ঋণের জটিলতা কমানোর আহ্বান শিল্প উপদেষ্টার। বিসিকের বিরুদ্ধে থাকা বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়েও কথা বলেন উপদেষ্টা। আমাদের জামানতবিহীন ঋণ সুবিধা এবং ব্যাংকিং জটিলতা কমিয়ে আনতে হবে। একজন প্রান্তিক উদ্যোক্তা যেন বিসিক অফিসে এসে হতাশ হয়ে ফিরে না যান, বরং সাহস ও সহায়তা নিয়ে ফিরে যান, এটি আমাদের চাওয়া। পরবর্তীতে আমরা বাংলাদেশে এমন বিসিক দেখতে চাই যা সম্পূর্ণভাবে স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং উদ্যোক্তা বান্ধব। আদিলুর রহমান বলেন, বর্তমানে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কর্পোরেট খাত নয়, গ্রাম বাংলার ক্ষুদ্র ও কুটির শিল্প, বরং গ্রামে গঞ্জে মফস্বলে ছড়িয়ে থাকা লাখ লাখ ক্ষুদ্র উদ্যোক্তা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।